পুরানো দিনের কথা। এক দেশে এক বিখ্যাত রাজকুমার বাস করতেন, যার 4 ছেলে ছিল। তাদের মধ্যে ইউসুফ ছিল সবার ছোট। ছোট হওয়ার কারণে সে তার বাবার খুব আদরের ছিল। তার বাবা তার সব কথা মেনে নিতেন এবং ইউসুফের কারণে তার বড় ভাইদেরও বকুনি দিতেন। এতে তার বড় ভাইরা তার উপর খুব হিংসা করত। ইউসুফ ছিল খুব সুন্দর এক যুবক। কোঁকড়ানো সোনালি চুল, উজ্জ্বল চোখ, লালচে সাদা গায়ের রং, সুঠাম দেহ এবং দীর্ঘকায়। সে ছিল পুরুষালী সৌন্দর্যের এক চলন্ত উদাহরণ। বাবার আদর ভালোবাসার কারণে সে কোনো কাজ করত না এবং সারা দিন আয়েসে ঘুরে বেড়াত। তলোয়ার চালানো, তীরন্দাজি এবং ঘোড়সওয়ালিতে তার খুব শখ ছিল। তার বাবা তার শিক্ষার জন্য সেই সময়ের সেরা ওস্তাদদের নিযুক্ত করেছিলেন। ওস্তাদদের কঠোর পরিশ্রমের ফলে ইউসুফ তলোয়ারবাজি, তীরন্দাজি এবং রাজকীয় ঘোড়সওয়ালিতে পারদর্শী হয়ে উঠেছিল। তার 3 বড় ভাই বাবার ব্যবসা দেখাশোনা করলেও ইউসুফের বাণিজ্যে একটুও আগ্রহ ছিল না। যখনই তার বাবা বা ভাইয়েরা তাকে ব্যবসা করার কথা বলতো, সে সরাসরি অস্বীকার করে বলতো যে সে ব্যবসার পেশা একদম পছন্দ করে না। সে তো সেনাবাহিনীতে বড় কোনো অফিসার হবে। তার এই স্বভাবের কারণে তার বন্ধুরা তাকে মজা করে শাহজাদা ইউসুফ বলতো এবং ধীরে ধীরে তার নাম শাহজাদা ইউসুফই হয়ে গেল। এখন সবাই তাকে শুধু শাহজাদা ইউসুফ নামেই ডাকত। এই নামে তার ভাইয়েরা খুব জ্বলত এবং কখনো কখনো বিদ্রূপের সুরে বলতো, জনাব শাহজাদা সাহেব, দয়া করে 2 মিনিটের জন্য দোকানে বসবেন কি? কিন্তু শাহজাদা শুধু হেসে চলে যেত। সে আজ পর্যন্ত কখনো নিজের দোকানে বসেনি। হয় সে ঘোড়সওয়ালি করত, নয়তো বন্ধুদের সাথে খেলাধুলায় মগ্ন থাকত। একদিন বন্ধুদের সাথে বসে দাবা খেলছিল। এমন সময় এক জরাজীর্ণ বৃদ্ধ ফকির সেখানে এলো। সে 2-3 বার রুমাল পেতে সাহায্য চাইল, কিন্তু তারা দাবা খেলায় এতটাই মগ্ন ছিল যে ফকিরের আওয়াজের দিকে মনোযোগী দিল না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ফকির চিৎকার ও হট্টগোল শুরু করে দিল। সবাইকে বিরক্ত হতে দেখে তার এক বন্ধু শাহজাদাকে উদ্দেশ্য করে বলল, দোস্ত শাহজাদা, তুই একে কিছু দিয়ে বিদায় কর, আমরা খেলায় মগ্ন আছি। ইউসুফ দাবা খেলায় নজর রেখেই পকেটে হাত দিল এবং একটি ছোট মুদ্রা বের করে ফকিরের দিকে বাড়িয়ে দিল। কিন্তু নাম শাহজাদা আর দানে একটি সামান্য ছোট মুদ্রা। ফকির ক্ষুব্ধ হয়ে বলল, এই শাহজাদা সেজে ঘুরে বেড়াস? যদি বাস্তবে শাহজাদা হতিস তবে শাহজাদি লায়লার শর্তগুলো পূরণ করতি। এই কথা ইউসুফের কানে যেতেই সে চমকে উঠল। সে দাবা খেলা ছেড়ে ফকিরের দিকে গভীর দৃষ্টিতে তাকালো এবং পকেট থেকে সোনার মোহর ভর্তি একটি থলি বের করে ফকিরের দিকে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করল, বাবা, এই শাহজাদি লায়লাকে, আর তার শর্তগুলোই বাকি? শাহজাদি লায়লা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। বড় বড় নওয়াব আর রাজকুমাররা তাকে বিয়ের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। কিন্তু ফকির মোহরের থলি পকেটে ভরতে ভরতে বলল, শাহজাদি লায়লা বিয়ের জন্য কিছু শর্ত দিয়েছেন। তিনি কেবল তাকেই বিয়ে করবেন যে এই শর্তগুলো পূরণ করবে, আর যে পূরণ করতে পারবে না তাকে ভরা দরবারে জুতো পেটা করা হবে। ফকির বিস্তারিত বর্ণনা করল। তারপর কেউ কি শর্ত পূরণ করেছে? শাহজাদা খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। ওহে ভাই, শর্তগুলো এতটাই কঠিন যে পৃথিবীর কোনো বাহাদুরই সেগুলো পূরণ করতে পারে না। তাই বড় বড় বীর আর রাজকুমারদের দরবারে জুতোর বাড়ি খেয়ে ফিরে যেতে হয়। ফকির জবাব দিল, বাদ দাও তো দোস্ত, এই চক্করে পড়ো না। এই ফকির তোমার থেকে আরও টাকা হাতিয়ে নেবার জন্য এসব কথা বলছে। তার এক বন্ধু তাকে বাধা দিয়ে বলল, আরে না দোস্ত, আমি আগেও এক কফি হাউসে শাহজাদি লায়লার কথা শুনেছি। ইউসুফ জবাব দিল এবং পকেট থেকে সোনার আরও একটি থলি বের করে ফকিরের হাতে দিয়ে জিজ্ঞেস করল, বাবা, শর্তগুলো কি? আর শাহজাদি লায়লা কোন দেশের? শাহজাদি লায়লা বাগদাদ দেশের রাজকন্যা। আর শর্তের ব্যাপারে কথা হলো, তিনি এক একজন আগন্তুককে এক এক রকম শর্ত দেন, তাই নির্দিষ্ট করে কিছু বলা যায় না। ফকির উত্তর দিল, তাহলে শাহজাদি হয়তো বিশেষ কোনো রাজকুমারকে বিয়ে করতে চান, তাই বারবার নতুন শর্ত দেন। যখন তার পছন্দের কেউ আসবে তখন হয়তো সহজ শর্ত দেবেন এবং সে সহজেই শাহজাদির শর্ত পূরণ করে বিয়ে করে নেবে। শাহজাদা ইউসুফ বলল, না, এমন কোনো কথা নয়। যখনই কেউ শাহজাদির শর্ত পূরণ করতে যায় তাকে রাজকীয় অতিথিশালায় রাখা হয় এবং শাহজাদিকে শর্ত জানাতে বলা হয়। যখন শাহজাদি শর্ত জানিয়ে দেন তখন তাকে ভরা দরবারে ডাকা হয় এবং শাহজাদির সামনেই শর্তগুলো শোনানো হয়। ফকির তার ভুল ধারণা দূর করে দিল। তবে ঠিক আছে, আমি অবশ্যই গিয়ে শাহজাদি লায়লার শর্ত পূরণ করব।
যদি আমার বিয়ে শাহজাদি লায়লার সাথে হয়ে যায় তবে আমি সত্যিকারের শাহজাদা হব এবং আমার ভাইয়েরা আমাকে আর খোটা দিতে পারবে না। শাহজাদা ইউসুফ জোরালো কণ্ঠে বুকে হাত চাপড়ে বলল, যেও না যুবক, তুমি শাহজাদির শর্ত পূরণ করতে পারবে না এবং ভরা দরবারে জুতোর বাড়ি খেতে হবে। এর ফলে তুমি লজ্জায় আত্মহত্যা করতে বাধ্য হবে। ফকির তাকে সতর্ক করল। না বাবা, আমি অবশ্যই যাব, যাই হয়ে যাক না কেন। ইউসুফ জবাব দিল এবং উঠে দাঁড়াল। সে সোজা বাড়ি এলো, বাবার কাছে বাগদাদ যাওয়ার অনুমতি চাইল এবং সব কথা খুলে বলল। বাবা তাকে আটকানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু ইউসুফ তার জেদ ধরে রইল। তার ভাইয়েরা যখন শুনল তখন মনে মনে খুব খুশি হল যে ইউসুফ যখন জুতোর বাড়ি খাবে তখন তার মাথা থেকে শাহজাদা হওয়ার ভূত নেমে যাবে। তাই তারা তার পক্ষ নিল এবং শেষ পর্যন্ত ইউসুফকে যাওয়ার অনুমতি দেওয়া হলো। ইউসুফ নিজের মালপত্র নিল, কোমরে তলোয়ার বাঁধল এবং বাগদাদের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত হল। সে বাবার কাছ থেকে বিদায় নিয়ে আর ভাইদের সালাম জানিয়ে বাগদাদের পথে রওনা হল। শাহজাদি লায়লা তার সখীদের সাথে রাজকীয় বাগানের এক সুন্দর পুকুরের পাড়ে বসেছিলেন। কিছু নর্তকী তাকে আনন্দ দেওয়ার জন্য নাচছিল এবং অনেক সখী বাঁশি বাজিয়ে সুর করে গান গাচ্ছিল। এমন সময় এক বয়োজ্যেষ্ঠ নারী এলেন এবং শাহজাদিকে জিজ্ঞেস করলেন, শাহজাদি হুজুর, একটা কথা বলুন তো, আপনি বিয়ের জন্য শর্ত রেখেছেন কেন এবং এমন কঠিন শর্ত দেন কেন যা কেউ পূরণ করতে পারে না? আপনি কি সারা জীবন কুমারী থাকতে চান? সখীটি খুব আদবের সাথে জিজ্ঞেস করল। শাহজাদি এই প্রশ্ন শুনে হেসে উঠলেন এবং বললেন, আমার পাগলি সখী, আমি শর্তগুলো জেনে শুনেই রেখেছি। আমি চাই আমার বিয়ে তার সাথে হোক যে এই দুনিয়ার সবচেয়ে সাহসী আর বুদ্ধিমান, যাতে আমি আমার স্বামীর উপর গর্ব করতে পারি। কিন্তু শাহজাদি হুজুর, যদি কেউই আপনার শর্ত পূরণ করতে না পারে? অন্য এক সখী প্রশ্ন করল। তবে আমি কুমারীই থাকব, কোনো কাপুরুষকে বিয়ে করার চেয়ে বিয়ে না করাই ভালো। শাহজাদি দৃঢ় কণ্ঠে জবাব দিলেন। তার এই কথার পর সব সখীরা চুপ হয়ে গেল। এমন সময় এক দাসী প্রাসাদের ভেতর থেকে এসে শাহজাদির সামনে কুর্নিশ করল। এই দাসী রাজকীয় কোষাগারের তত্ত্বাবধায়ক ছিল। কি ব্যাপার দাসী, কেন এসেছ? শাহজাদি নরম সুরে জিজ্ঞেস করলেন। শাহজাদি হুজুর, এক বিভ্রান্ত যুবক আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। বাদশাহ সালামত জানিয়েছেন যে আপনি যেন শর্তগুলো বলে দেন, যাতে আগামীকাল দরবারে তাকে তা জানানো যায়। দাসী বিস্তারিত বলল। আচ্ছা, তাহলে আরেকজন জুতোর বাড়ি খেতে এসেছে। শাহজাদি মুখ বাঁকিয়ে বললেন। দাসী কি আর জবাব দেবে, সে চুপচাপ দাঁড়িয়ে রইল। শাহজাদি কিছুক্ষণ ভাবলেন, তারপর দাসীকে বললেন, এবারের 3টি শর্ত হল, প্রথমত, যুবকটিকে বাঘিনীর দুধ নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, এমন এক ময়ূর আনতে হবে যার পালকে হাজারো রং আছে। আর তৃতীয়ত, সে এমন এক মানুষকে সাথে নিয়ে আসবে যার উচ্চতা মাত্র 6 ইঞ্চি। দাসী শর্তগুলো পুনরাবৃত্তি করে বলল, হ্যাঁ, এই 3 শর্ত, বাঘিনীর দুধ, 1000 রঙের ময়ূর আর 6 ইঞ্চির মানুষ। শাহজাদি হুজুর, এগুলো তো আগের দেওয়া সব শর্তের চেয়েও কঠিন, এক সখী বলল। আসলে আমি চাই না কোনো যুবক আমার কারণে দরবারে জুতোর বাড়ি খাক, তাই আমি এত কঠিন শর্ত দিয়ে দিচ্ছি, যাতে যুবকটি জুতো খাওয়ার বদলে ফিরে যায়। শাহজাদি উত্তর দিলেন এবং আবারও গল্পগুজবে মেতে উঠলেন। কিন্তু তার মন বসছিল না, কারণ তিনি সেই যুবককে দেখতে চাচ্ছিলেন যে তাকে বিয়ের ইচ্ছা পোষণ করেছে। তার মনে একটা খটকা লাগছিল যে দাসী কোনো রাজকুমারের নাম না বলে এক বিভ্রান্ত যুবক বলেছে, যার মানে সে হয়তো কোনো গরিব মানুষ, যে হয়তো এক রাত রাজকীয় অতিথিশালায় থাকার লোভে এসেছে। এই ভাবতে ভাবতে তিনি নিজের মহলে চলে গেলেন। শাহজাদা ইউসুফ নিজের বাড়ি থেকে এক কাফেলার সাথে রওনা হয়ে বাগদাদ পৌঁছলেন। শাহী প্রাসাদের কাছে পৌঁছে তিনি এক সরাইখানায় উঠলেন এবং সরাইখানার মালিকের কাছ থেকে শাহজাদি লায়লা ও তার শর্ত সম্পর্কে তথ্য নিলেন। আসলে তিনি চেয়েছিলেন দরবারে যাওয়ার আগে ফকিরের কথার সত্যতা যাচাই করতে, পাছে ফকির মিথ্যে বলে থাকে আর তাকে দরবারে গিয়ে অপমানিত হতে হয়। কিন্তু সরাইখানার মালিকও ঠিক তাই বলল যা ফকির বলেছিল। তার কথা শুনে শাহজাদা খুব খুশি হলেন। তিনি সরাইখানার মালিককে ধন্যবাদ জানিয়ে দরবারে যাওয়ার মনস্থির করলেন। সরাইখানার মালিক বুঝে গেল যে এই সুন্দর ও বিভ্রান্ত যুবকটিও শাহজাদিকে বিয়ের চক্করে এসছে। সে তাকে অনেক বোঝাল, কিন্তু ইউসুফ কি আর সোনার পাত্র। সে স্নান করে নতুন পোশাক পরে রাজদরবারের দিকে রওনা হল। সে যখন প্রহরীদের কাছে নিজের উদ্দেশ্য জানাল, প্রহরীরা প্রথমে তার কথা শুনতেই চাইল না, কারণ এর আগে সবসময় রাজকুমাররাই শর্ত পূরণ করতে আসত, যাদের সাথে বডিগার্ড আর অনেক লস্কর থাকত। কিন্তু এই যুবকটি ছিল একা। যখন ইউসুফ তার দাবিতে অনড় রইল,
প্রহরীরা বাধ্য হয়ে তাকে বাদশার সামনে পেশ করল। তার কথা শুনে এবং তার পুরুষালী চেহারা দেখে বাদশার তাকে খুব পছন্দ হল। বাদশাহ সালামত তাকে দেখে বললেন, দেখো যুবক, আমি মানছি যে তুমি খুব সাহসী এবং বুদ্ধিমান, কারণ তোমার ললাটে বীরত্ব আর চোখে বুদ্ধির দীপ্তি দেখা যাচ্ছে। কিন্তু আমার মেয়ে শর্তগুলো এতটাই কঠিন দেয় যে কোনো মানুষের পক্ষে তা পূরণ করা সম্ভব হয় না। ফলস্বরূপ জুতোর বাড়ি খেয়ে ফিরে যেতে হয়। তাই তুমি এই ইচ্ছা ত্যাগ করো। আমি তোমাকে আমার সেনাবাহিনীতে বড় কোনো পদে নিযুক্ত করে দেব। বাদশাহ হুজুর, আপনার এই অনুগ্রহের জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমি অনেক দূর থেকে শুধু শাহজাদির শর্ত পূরণ করতে এসেছি। এ আর এক কথা যে আপনি হয়তো আমাকে এই যোগ্য মনে করছেন না যে আমি আপনার জামাতা হতে পারি, কারণ আমি একজন সওদাগরের ছেলে। ইউসুফ মাথা নত করে বিনীত সুরে বলল, না যুবক, তুমি কোনো রাজকুমারের চেয়ে কম ন, এবং প্রতিটি সাহসী মানুষকে আমরা সম্মান করি। যদি তুমি এটাই চেয়ে থাকো তবে উপায় নেই। এখন তুমি রাজকীয় অতিথিশালায় বিশ্রাম করো। আমরা কাল সকালে দরবারে শাহজাদির সামনে শর্তগুলো জানিয়ে দেব। বাদশাহ জবাব দিলেন এবং ইউসুফ বাদশাকে সালাম জানিয়ে অতিথিশালার দিকে চলে গেল। পুরো রাত ইউসুফের শাহজাদি লায়লা আর তার শর্তের চিন্তায় কাটল। সে অস্থিরভাবে সকালের অপেক্ষা করছিল, যাতে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটিকে দেখতে পারে এবং শর্তগুলো জানতে পারে। অবশেষে সকাল হল। সে স্নান করে নতুন পোশাক পরে দরবারে যাওয়ার জন্য তৈরি হল। প্রহরীরা তাকে নিতে এলো এবং সে খুব গাম্ভীর্যের সাথে তাদের পেছনে হেঁটে দরবারে পৌঁছল। বাদশার দরবার রাজকীয় শান শৌকতে সাজানো ছিল। সে দরবারের মাঝখানে গিয়ে দাঁড়াল। তখনও বাদশাহ ও শাহজাদি দরবারে আসেননি। দরবারীরা তাকে নিয়ে কানাঘুষা করছিল। কেউ তার রূপের প্রশংসা করছিল, আবার কেউ তার যৌবনের মায়া করে আফসোস করছিল যে এত সুন্দর এক যুবক দরবারীদের হাতে জুতোর বাড়ি খাবে। এরপর বাদশার আগমনের ঘোষণা হল এবং ইউসুফ খুব আগ্রহ নিয়ে সেই পথের দিকে তাকাতে লাগল যেখান দিয়ে শাহজাদি আসার কথা। কিছুক্ষণ পর বাদশাহ পদার্পণ করলেন এবং সব দরবারীরা কুর্নিশ করল। ইউসুফও কুর্নিশ করল। তার খুব ইচ্ছে করছিল শাহজাদিকে দেখার, কিন্তু রাজদরবারের আদবের কারণে সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। একটু পর বাদশাহ মাথা তোলার অনুমতি দিলেন এবং ইউসুফও মাথা তুলল। তার চোখ শাহজাদির উপর আটকে গেল। শাহজাদি এত সুন্দর ছিলেন যে তার দৃষ্টি আর সরছিল না। যুবক, তুমি কি সত্যিই শাহজাদির শর্তগুলো জানতে চাও? বাদশাহর গম্ভীর আওয়াজে দরবার কেঁপে উঠল এবং ইউসুফ যেন বাস্তবে ফিরে এলো। সে শাহজাদির মুখ থেকে নজর সরিয়ে আদবের সাথে মাথা নিচু করল। শাহজাদিকে দেখার পর তার সংকল্প আরও দৃঢ় হল। সে সিদ্ধান্ত নিল যে যেভাবেই হোক সে শাহজাদিকে লাভ করবেই। অন্যদিকে শাহজাদিও খুব মুগ্ধ চোখে ইউসুফকে দেখছিলেন। আজ পর্যন্ত যত রাজকুমার এসেছে কেউ ইউসুফের মতো এত সুশ্রী আর আকর্ষণীয় ছিল না। এখন শাহজাদি মনে মনে পস্তাচ্ছিলেন যে কেন তিনি এত কঠিন শর্ত দিলেন। এত সুন্দর এক যুবক অপমানিত হতে যাচ্ছে। তিনি মনে মনে ইউসুফকে পছন্দ করতে শুরু করেছিলেন, কিন্তু তিনি কি আর করতে পারতেন? নিজের কথা থেকে তো ফেরা যায় না। তাই তিনি চুপ করে বসে রইলেন। জি হ্যাঁ হুজুর, আমি শর্ত শোনার জন্য প্রস্তুত, ইউসুফ বিনীতভাবে বলল। তাহলে শোনো, শাহজাদি 3টি শর্ত দিয়েছেন। যদি তুমি এই 3টি শর্ত পূরণ করতে পারো তবে শাহজাদির সাথে তোমার বিয়ে হবে, আর যদি না পারো তবে ভরা দরবারে তোমাকে জুতোর বাড়ি মারা হবে। বাদশাহ তাকে শর্তগুলো জানালেন। আমার মঞ্জুর আছে, ইউসুফ আবারও জবাব দিল। যুবক, তোমার জন্য আরও একটি কথা আছে। শর্ত শোনার পর যদি তুমি ফিরে যেতে চাও তবে যেতে পারো, তখন তোমাকে জুতো মারা হবে না। কিন্তু যদি তুমি একবার রাজি হও তবে শর্ত পূরণ না করে ফিরে যাওয়ার সময় জুতো না খেয়ে যেতে পারবে না। বাদশাহ পরিষ্কার করে দিলেন। বাদশাহ সালামত, আপনি শর্তগুলো বলুন। আমি আপনাকে নিশ্চিত করছি যে আমি শাহজাদির হাত ধরে এই দরবার থেকে যাব, ইউসুফ বলল, এবং সব দরবারিহা তার এই কথা শুনে হেসে উঠল। শোনো যুবক, প্রথম শর্ত হল তোমাকে বাঘিনীর দুধ নিয়ে আসতে হবে। তোমার আনা সেই দুধ বাঘের বাচ্চাকে খাওয়ানো হবে। যদি সে পান করে তবেই বোঝা যাবে যে তুমি সত্যিই বাঘিনীর দুধ এনেছ। দ্বিতীয় শর্ত হল তোমাকে এমন এক ময়ূর নিয়ে আসতে হবে যার পালক হাজারো রঙের। আর তৃতীয় শর্ত হল তুমি এমন এক মানুষকে নিয়ে আসবে যার উচ্চতা মাত্র 6 ইঞ্চি। বাদশাহ ইউসুফকে 3টি শর্ত বলে দিলেন এবং ইউসুফ শর্তগুলো শুনে অবাক হয়ে গেল। এমন শর্ত কি সে আগে কখনো শুনেছে? এগুলো তো এমন শর্ত জানিয়ে চিন্তাও করা যায় না। সে মনে মনে ভাবতে লাগল যে সেইগুলো কিভাবে পূরণ করবে। তাকে চিন্তায় মগ্ন দেখে বাদশাহ বললেন, যুবক, তুমি কি ভাবছ? তুমি কি শর্তে রাজি?
ইউসুফ সচকিত হল এবং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, জি হ্যাঁ, আমার শর্তগুলো মঞ্জুর। আমি নিজের জীবন দিয়ে হলেও এগুলো পূরণ করব। আমাকে কিছু সময় দিন। তুমি কতদিন সময় চাও? বাদশাহ জিজ্ঞেস করলেন। 1 বছর। আমি ঠিক 1 বছর পর এই 3টে জিনিস শাহজাদির সামনে পেশ করব। ইউসুফ শাহজাদির দিকে তাকিয়ে বলল, আমাদের কোনো আপত্তি নেই। শাহজাদি প্রথমবার কথা বললেন। তার মিষ্টি কণ্ঠ ইউসুফের কানে ঘণ্টার মতো বাজতে লাগল। আলীজাহান, আমারও একটি শর্ত আছে। তা হল 1 বছর পর্যন্ত আর কাউকে শর্ত পূরণ করার সুযোগ দেওয়া যাবে না, যাতে এমন না হয় যে আমি শর্ত পূরণ করে ফেরার পর দেখি অন্য কেউ শাহজাদিকে নিয়ে গেছে। আপনি আমার অপেক্ষা করবেন। ইউসুফ বিনীতভাবে বলল, আমরা তোমার অপেক্ষা করব। শাহজাদি মিষ্টি সুরে বললেন। ধন্যবাদ শাহজাদি হুজুর। ইউসুফ মাথা নত করে বলল। এদিকে বাদশাহ আর দরবারীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন, কারণ এর আগে শাহজাদি কখনো কোনো প্রার্থীর সাথে কথা বলেননি। তারা সবাই বুঝে নিলেন যে শাহজাদি এই যুবকের প্রতি আগ্রহী। ঠিক আছে যুবক, শাহজাদি তোমার শর্ত মেনে নিয়েছেন। আমরা তোমার সাফল্যের দোয়া করব। এখন তুমি যেতে পারো, বাদশাহ বললেন, এবং ইউসুফ বাদশাকে সালাম করে এবং শাহজাদির দিকে এক বিদায়ী নজর ফেলে দরবার থেকে বেরিয়ে গেল। দরবার থেকে বেরিয়ে সে সোজা অতিথিশালায় গেল। সেখান থেকে নিজের ঘোড়া নিল এবং ঘোড়া ছুটিয়ে প্রাসাদের বাইরে চলে এলো। সে মনে মনে ভাবছিল এখন কোথায় যাবে আর কার কাছে এসব জিনিসের খোঁজ পাবে। এই ভাবতে ভাবতে সে এগিয়ে চলল। তার দু চোখে শুধু শাহজাদি লায়লার মুখ ভাসছিল। তার মন চাইছিল কেউ যেন তাকে এই 3টে জিনিস এনে দেয়, আর সে তা নিয়ে গিয়ে শাহজাদির চরণে পেশ করে বিয়ে করে নেয়। কিন্তু সে জানত যে এমনটা ভাবা শুধু স্বপ্নই। সে ভাবনায় ডুবে ঘোড়া চালিয়ে এগিয়ে চলল। চলতে চলতে শাহজাদা ইউসুফ শহর ছাড়িয়ে এক জঙ্গলে প্রবেশ করল। এই জঙ্গলটি বেশ ভয়ঙ্কর ছিল, কিন্তু শাহজাদা ইউসুফের কাছে ভয় পাওয়ার কি আছে? সে ঘোড়া এগিয়ে নিয়ে গেল। তার মাথায় কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। সে কেবল সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। জঙ্গলে থাকতে থাকতেই রাত হয়ে গেল এবং সে রাত কাটানোর জন্য কোনো কুড়ে ঘর খুঁজতে লাগল। ঝোপঝাড়ের মধ্যে হঠাৎ সে দূরে একটি মিটমিটে আলো দেখতে পেল। এত ঘন আর বিপজ্জনক জঙ্গলের মাঝখানে আলো দেখে সে অবাক হল, কিন্তু সে এগিয়ে গেল এবং জঙ্গলের ভেতর একটি কুড়ে ঘর দেখতে পেল। শাহজাদা যখন কুড়ে ঘরের কাছে পৌঁছালো, সে ভেতর থেকে কারো গোঙানির শব্দ শুনতে পেল। শব্দটা মানুষেরই ছিল এবং খুব দুর্বল মনে হচ্ছিল। সে বুঝতে পারল কোনো বৃদ্ধ মানুষ যন্ত্রণায় গোঙাচ্ছে। সে ঘোড়া থেকে নেমে কুড়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল। ভেতরে দেখল একটি খাটিয়া পড়ে আছে এবং তার মাঝখানে এক অতি বৃদ্ধ মানুষ, যার ভ্রু, গোঁফ আর দাড়ি একদম সাদা, কিন্তু তার চেহারা খুব নরম আর মায়াবী। বৃদ্ধের চোখ বন্ধ ছিল এবং সে ব্যথায় গোঙাচ্ছিল। ইউসুফের খুব মায়া হল যে এই জঙ্গলে সে একা পড়ে আছে এবং তাকে দেখার কেউ নেই। সে খাটিয়ার পাশে বসে জিজ্ঞেস করল, বাবা, আপনার কি হয়েছে? অনেকক্ষণ ডাকার পর বৃদ্ধ চোখ খুলল এবং গোঙাতে গোঙাতে বলল, জল। ইউসুফ দ্রুত কলসির দিকে এগিয়ে গেল, কিন্তু কলসি খালি ছিল, তাতে জলের এক ফোঁটাও ছিল না। ইউসুফ আবার বৃদ্ধের কাছে ফিরে এসে জিজ্ঞেস করল, জল কোথায় পাব? বৃদ্ধ তোতলাতে তোতলাতে জবাব দিল যে কাছেই একটি ঝর্ণা আছে, কিন্তু সেখানে খুব বিপজ্জনক বাঘ আর চিতা থাকবে। ইউসুফ তার কথা শোনামাত্র কলসি তুলে নিয়ে বাইরে বেরিয়ে গেল এবং বৃদ্ধের বলা ঝর্ণার দিকে যেতে লাগল। কিছু দূর যাওয়ার পর সে বাঘের গর্জন শুনতে পেল এবং দ্রুত তলোয়ার বের করে নিল। এরপর সে ঝর্ণার জলের ঝিনিক দেখতে পেল, কিন্তু সেই সময় ঝর্ণার ধারে 2টো বাঘ জল খাচ্ছিল। ইউসুফ নিঃশব্দে তাদের চলে যাওয়ার অপেক্ষা করতে লাগল, কিন্তু বাঘগুলো হয়তো তার গন্ধ পেয়েছিল। তারা জল খাওয়া ছেড়ে গর্জন করতে করতে ইউসুফের দিকে তেড়ে এলো। ইউসুফ তলোয়ার শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল, কিন্তু বাঘগুলো তার কাছে আসতে আসতে হঠাৎ অন্যদিকে ঘুরে গেল এবং দ্রুত জঙ্গলে মিলিয়ে গেল। ইউসুফ কলসি ভরে জল নিয়ে কুঁড়ে ঘরে ফিরে এলো। কুঁড়ে ঘরে এসে সে বৃদ্ধের মুখে জল দিতে শুরু করল। অর্ধেক জল খাওয়ার পর বৃদ্ধের গোঙানি বন্ধ হল এবং সে চোখ খুলল। কিছুক্ষণ পর সে উঠে বসল এবং ইউসুফকে উদ্দেশ্য করে বলল, তোমাকে অনেক ধন্যবাদ ছেলে, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। ঠিক আছে বাবা, এটা তো আমার কর্তব্য ছিল। আপনি এই জঙ্গলে একা কেন থাকেন? ইউসুফ অবাক হয়ে জিজ্ঞেস করল। ব্যাস ছেলে, দুনিয়া থেকে মন উঠে গেছে, তাই জঙ্গলে চলে এসেছি।
এখন ইবাদত করি, জঙ্গলের ফল খাই আর ঝর্ণার জল খেয়ে জীবন কাটাচ্ছি। বৃদ্ধ জবাব দিল। ইউসুফ তা শুনে চুপ হয়ে গেল। ছেলে, তুমি এই জঙ্গলে কিভাবে এলে? তোমাকে তো খুব চিন্তিত মনে হচ্ছে। বৃদ্ধ তাকে বেখে বলল, কিছু না বাবা, কোনো ব্যাপার না। ইউসুফ কথাটা এড়িয়ে যেতে চাইল। বলো না ছেলে, হয়তো আমি তোমার কোনো কাজে আসতে পারি, বৃদ্ধ মমতার সাথে বললেন। তখন ইউসুফ সব কথা খুলে বলল। বৃদ্ধ সব শুনে বললেন, তার মানে তুমি বাঘিনীর দুধ, 1000 রঙের ময়ূর আর 6 ইঞ্চির মানুষের সন্ধানে বেরিয়েছ? জি হ্যাঁ, কিন্তু আমি এই জিনিসগুলো কোথায় পাব? ইউসুফ বলল, ছেলে, ভালো হবে যদি তুমি এই ইচ্ছা ত্যাগ করো। এই জিনিসগুলো জোগাড় করা খুব কঠিন কাজ এবং এতে প্রাণের ঝুঁকিও আছে। বৃদ্ধ তাকে বোঝাতে লাগলেন, বাবা, যাই হয়ে যাক না কেন, আমি শাহজাদিকে দেওয়া কথা অবশ্যই রাখব। যদি আপনি এই ব্যাপারে আমাকে সাহায্য করতে পারেন তবে খুব উপকার হবে, নয়তো আমি আজ রাত আপনার কাছে থেকে কাল সকালে চলে যাব। আল্লাহর ওপর আমার ভরসা আছে, তিনি নিশ্চয়ই কোনো পথ বের করবেন। শাহজাদা ইউসুফ দৃঢ় কণ্ঠে বলল। বৃদ্ধ কিছুক্ষণ ভাবলেন, তারপর তার মুখে হাসি ফুটে উঠল। তিনি ইউসুফকে উদ্দেশ্য করে বললেন, ছেলে, তুমি খুব সাহসী, তুমি কঠিন সমস্যার মোকাবিলা করতে জানো, তুমি দয়ালু এবং আল্লাহর উপর ভরসা রাখা মানুষ, তাই তোমাকে অবশ্যই সাহায্য করা হবে। তুমি ঘাবড়াবে না, আমি তোমাকে পথ বলে দেব, বাকিটা তোমার। তখন ইউসুফ সব কথা খুলে বলল। বৃদ্ধ সব শুনে বললেন, তার মানে তুমি বাঘিনীর দুধ, 1000 রঙের ময়ূর আর 6 ইঞ্চির মানুষের সন্ধানে বেরিয়েছ? জি হ্যাঁ, কিন্তু আমি এই জিনিসগুলো কোথায় পাব? ইউসুফ বলল, ছেলে, ভালো হবে যদি তুমি এই ইচ্ছা ত্যাগ করো। এই জিনিসগুলো জোগাড় করা খুব কঠিন কাজ এবং এতে প্রাণের ঝুঁকিও আছে। বৃদ্ধ তাকে বোঝাতে লাগলেন, বাবা, যাই হয়ে যাক না কেন, আমি শাহজাদিকে দেওয়া কথা অবশ্যই রাখব। যদি আপনি এই ব্যাপারে আমাকে সাহায্য করতে পারেন তবে খুব উপকার হবে, নয়তো আমি আজ রাত আপনার কাছে থেকে কাল সকালে চলে যাব। আল্লাহর ওপর আমার ভরসা আছে, তিনি নিশ্চয়ই কোনো পথ বের করবেন। শাহজাদা ইউসুফ দৃঢ় কণ্ঠে বলল। বৃদ্ধ কিছুক্ষণ ভাবলেন, তারপর তার মুখে হাসি ফুটে উঠল। তিনি ইউসুফকে উদ্দেশ্য করে বললেন, ছেলে, তুমি খুব সাহসী, তুমি কঠিন সমস্যার মোকাবিলা করতে জানো, তুমি দয়ালু এবং আল্লাহর উপর ভরসা রাখা মানুষ, তাই তোমাকে অবশ্যই সাহায্য করা হবে। তুমি ঘাবড়াবে না, আমি তোমাকে পথ বলে দেব, বাকিটা তোমার কপাল। বাবা, আপনার বড় মেহেরবানি, শুধু আমাকে বলুন এই জিনিসগুলো কোথায় মিলবে, বাকি আমি আল্লাহর উপর ভরসা রাখি যে আমি সফল হব। ইউসুফ আদবের সাথে বলল। বৃদ্ধ বললেন, ছেলে, তোমার এই 3 জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেই 6 ইঞ্চির মানুষ। পৃথিবীতে 6 ইঞ্চির মানুষ মাত্র একজনই আছে। আল্লাহ তার উচ্চতা মাত্র 6 ইঞ্চি রেখেছেন ঠিকই, কিন্তু তাকে অঢেল শক্তি দিয়েছেন। সে খুব শক্তিশালী, নিষ্ঠুর এবং নিজের উচ্চতার কারণে কারো সামনে আসে না। যদি সে তোমার বন্ধু হয়ে যায় তবে বাকি দুটো জিনিস তার সাহায্যেই তুমি পেয়ে যাবে। বৃদ্ধ বিস্তারিত বললেন। বাবা, আপনি শুধু বলুন সে কোথায় থাকে, বাকিটা আমি নিজেই ব্যবস্থা করব। ইউসুফ বলল। বৃদ্ধ উঠলেন এবং কুঁড়েঘরের কোণ থেকে ময়লা সরিয়ে একটি ছোট লাল রঙের বল বের করলেন এবং ইউসুফের হাতে দিয়ে বললেন, সকালে তুমি এই বলটি জমিনে ফেলে দেবে। এটি খুব দ্রুত ছুটতে শুরু করবে। তুমি শুধু এর পেছনে চলতে থাকবে। এটি তোমাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে ওই মানুষটি আছে। এর নাম আফরিত এবং এটি জাদুকরী শক্তিসম্পন্ন। এর রং তোমার মতোই হয়ে যাবে। বৃদ্ধ জানালেন। শুক্রিয়া বাবাজি, আমি আপনার মেহেরবানি সবসময় মনে রাখব। ইউসুফ বলটি হাতে নিয়ে তাকে কৃতজ্ঞতা জানিয়ে বলল, আর বেটা, এই তাবিজটি নিজের বাহুতে বেঁধে নাও। ইনশাল্লাহ এটি সবসময় তোমার হেফাজত করবে। বৃদ্ধ নিজের পকেট থেকে একটি তাবিজ বের করে তাকে দিয়ে বললেন এবং ইউসুফ অত্যন্ত কৃতজ্ঞতার সাথে সেই তাবিজ নিয়ে বৃদ্ধের সামনেই নিজের বাহুতে বেঁধে নিল। এখন তুমি ঘুমাও, আমি ইবাদত করব, বৃদ্ধ বললেন এবং ইউসুফ এক কোণে শুয়ে পড়ল। বৃদ্ধ মাথা ঝুঁকিয়ে ইবাদতে মশগুল হয়ে গেলেন। ইউসুফ খুব ক্লান্ত ছিল, তাই শোয়ামাত্রই তার ঘুম চলে এলো এবং সে স্বপ্নেও রাজকুমারীকে নিজের সাথে হাসতে বলতে দেখতে থাকল। তারপর যখন তার চোখ খুলল তখন তার ওপর কড়া রোদ পড়ছিল। সে চমকে উঠে বসল এবং দেখল সে কুঁড়েঘরের বদলে একটি খোলা জায়গায় শুয়ে আছে। সে এদিক ওদিক তাকালো, কিন্তু দূরে কোথাও কুঁড়েঘর দেখতে পেল না। সে খুব অবাক হল। সে তৎক্ষণাৎ পকেটে হাত দিল এবং দেখল বলটি সেখানে ছিল। এরপর সে তাবিজটি দেখল, সেটিও সেখানেই ছিল।
সে বুঝতে পারল যে এটি আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য এবং সেই বৃদ্ধ আল্লাহ তালার পাঠানো কেউ ছিলেন। ইউসুফ উঠল, আশপাশের গাছ থেকে ফল খেল, ঝর্ণার পানি পান করল এবং ঘোড়াকেও খাওয়ালো ও তাকে তাজা করে নিল। এরপর ঘোড়ায় সাওয়ার হয়ে সে পকেট থেকে লাল রঙের বলটি বের করে মাটিতে ছুঁড়ে মারল। বলটি মাটিতে পড়া মাত্রই লাফিয়ে লাফিয়ে দ্রুত একদিকে এগিয়ে যেতে লাগল। সামনে ঘাসের বড় বড় মাঠ ছিল। ইউসুফ বলের পিছু পিছু চলতে থাকল। রাতে বলটি একটি পাহাড়ের পাদদেশে এসে থেমে গেল। ইউসুফও থেমে গেল এবং বলটি তুলে নিয়ে পাহাড়ের এক পাথরের আড়ালে শুয়ে পড়ল। সকালে উঠে আবার এগিয়ে চলল। এভাবে চলতে চলতে 1 সপ্তাহ কেটে গেল। 1 সপ্তাহ পর সে এমন এক উপত্যকায় গিয়ে পৌঁছল যেখানে সবকিছু লাল ছিল। পাহাড় আর মাটি দেখে মনে হচ্ছিল যেন সব কিছুর ওপর লাল আবির ছড়িয়ে দেওয়া হয়েছে। আর বলটি উপত্যকায় প্রবেশ করার সাথে সাথে তার রং সবুজ হয়ে গেল এবং উপত্যকার ভেতরে পৌঁছে হঠাৎ বলটি গায়েব হয়ে গেল। ইউসুফ বুঝতে পারল যে সে আফ্রিতের এলাকায় পৌঁছে গেছে। বলটিকে পথ দেখানোর জন্য ধন্যবাদ জানিয়ে সে ঘোড়া থেকে নামল এবং এদিক ওদিক দেখতে লাগল। সে যখন উপত্যকাটি দেখছিল, হঠাৎ একটি পাহাড়ের আড়াল থেকে ধুলো উড়ল এবং সেখান থেকে একটি লাল রঙের ঘোড়া বেরিয়ে এলো। তার ওপর সাদা রঙের এক ব্যক্তি সাওয়ার ছিল। তার হাতে লাল রঙের তলোয়ার ছিল। ঘোড়া দৌড় করিয়ে সে ইউসুফের দিকে এগিয়ে এলো। তার ভঙ্গি দেখে মনে হচ্ছিল সে আক্রমণ করে দেবে। ইউসুফও তৎক্ষণাৎ তলোয়ার সামলে নিল এবং সেই লাল রঙের ব্যক্তিটি কাছে আসতেই সে তলোয়ার দিয়ে আঘাত করল। আফ্রিত প্রথমে নিজের ঘোড়া দিয়ে তাকে আটকাতে চাইল, কিন্তু ইউসুফ একপাশে সরে গেল এবং ঘোড়াটি এগিয়ে যেতেই সে তার পেছনের পায়ে সজোরে আঘাত করল। আঘাতটি এত জোরালো ছিল যে ঘোড়ার পেছনের পা কেটে গেল এবং ঘোড়াটি মুখ থুবড়ে পড়ে গেল। আফ্রিতও মাটিতে পড়ে গেল। ইউসুফ দ্রুত এগিয়ে গেল, কিন্তু আফ্রিত হঠাৎ ডিগবাজি খেলল এবং তার তলোয়ারটি দ্রুত ইউসুফের হাতে লাগল, যেটিতে সে তলোয়ার ধরেছিল। আঘাতটি এত জোরে ছিল যে ইউসুফের হাত থেকে তলোয়ার ছিটকে দূরে গিয়ে পড়ল। ইউসুফ সামলে ওঠার আগেই আফ্রিত লাফিয়ে উঠে লাল তলোয়ার দিয়ে সজোরে আঘাত করল। কিন্তু ইউসুফ ক্ষিপ্রতায় দক্ষ ছিল। সে দ্রুত একপাশে সরে গেল এবং পুরো শক্তি দিয়ে এক ঘুষি মেরে আফ্রিতের পেটে ধাক্কা দিল। আফ্রিত টলমল করতেই ইউসুফ নিজের কোমর থেকে খঞ্জর বের করল এবং সেই খঞ্জর বিদ্যুতের গতিতে আফ্রিতের বুকে গেঁথে দিল। আফ্রিতের গলা দিয়ে একটি চিৎকার বেরোল এবং পরক্ষণেই সে ঘাসের ওপর পরে ছটফট করতে লাগল। ইউসুফের খঞ্জর তার কলিজা চিড়ে দিয়েছিল, ফলে কয়েক মুহূর্তের মধ্যে তার শ্বাস থেমে গেল এবং শরীর ঠান্ডা হয়ে গেল। ইউসুফ এগিয়ে গিয়ে তার বুক থেকে খঞ্জর বের করল এবং গর্বের সাথে নিজের তলোয়ার তুলে নিল। আফ্রিত হার মানার সাথে সাথেই তার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগল এবং সেই ধোঁয়া ইউসুফকে জড়িয়ে ধরল। ইউসুফ ধোঁয়া থেকে বের হওয়ার অনেক চেষ্টা করল, কিন্তু তার দম বন্ধ হয়ে আসতে লাগল এবং হাত পা ছুঁড়তে ছুঁড়তে সে বেহুশ হয়ে গেল। একটি বিশাল প্রাসাদের ছোট এক মেজে পানির একটি পেয়ালা রাখা ছিল এবং তার চারপাশে 101 জন আফ্রিদ দাঁড়িয়েছিল। তাদের চেহারায় ভয় ও আতঙ্কের ছায়া ছিল। এরপর তাদের মধ্যে একজন আফ্রিদ কিছু একটা পাঠ করল এবং পেয়ালা থেকে ধোঁয়া বের হতে লাগল। ধোঁয়া যখন শেষ হল, তখন ময়ূরের বাচ্চার মতো 6 ইঞ্চির এক ছোট আফ্রিদ বেরিয়ে এলো। তার মুখটি ছোট ছিল, কিন্তু চোখ দুটি শরীরের চেয়েও বড় ছিল। সেই ছোট চোখে অনেক তেজ ছিল। তার সূক্ষ্ম কণ্ঠস্বর ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। এটিই ছিল প্রধান ছোট আফ্রিদ, যার উচ্চতা মাত্র 6 ইঞ্চি। কি ব্যাপার, আমাকে কেন ডেকেছ? সে সামনে দাঁড়িয়ে থাকা আফ্রিদদের রাগী গলায় জিজ্ঞেস করল। হুজুর, এক মানুষ উপত্যকায় প্রবেশ করেছে। আমাদের এক আফ্রিদ তার মোকাবেলা করেছে, কিন্তু সেই মানুষটি তাকে হারিয়ে দিয়েছে। আমরা তাকে বেহুশ করে দিয়েছি। এখন আপনার আদেশের অপেক্ষায় আছি। একজন আফ্রিদ আদবের সাথে বলল। উপত্যকার আফ্রিদকে হারিয়ে দিয়েছে? এটি কিভাবে সম্ভব? ছোট আফ্রিদের গলায় রাগ ফুটে উঠল এবং তার চোখ লাল হয়ে গেল। হুজুর, আমরা সত্যি বলছি, ওই মানুষটি তার বুকে খঞ্জর মেরেছে, তাই সে মারা গেছে। সেই আফ্রিদ তোতলাতে তোতলাতে জবাব দিল। এর মানে সে শক্তিশালী, তাকে জীবিত নিয়ে আসা ভালো হবে। আমাদের হুজুরের কাছে নিয়ে এসো, ছোট আফ্রিদ আদেশ দিল। তার আদেশে একজন আফ্রিদ দ্রুত হলের বাইরে চলে গেল। কয়েক মুহূর্ত পর সে যখন ফিরে এলো, তখন তার হাতে বেহুশ ইউসুফ ছিল। সে অত্যন্ত আদবের সাথে ইউসুফকে ছোট আফ্রিদের সামনে শুইয়ে দিল এবং নিজে পেছনে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে রইল।
একে জ্ঞান ফিরিয়ে দাও, আফরিদ আদেশ দিল। সেই আফরিদ এগিয়ে গিয়ে ইউসুফের ওপর ফু দিল এবং পরের মুহূর্তেই ইউসুফ চোখ মেলল। সে জ্ঞান ফিরতেই লাফিয়ে উঠে দাঁড়াল এবং এদিক ওদিক দেখতে লাগল। হঠাৎ মেজের ওপর সেই 6 ইঞ্চির ছোট আফরিদের দিকে তার নজর পড়ল এবং সে চমকে গেল। আফরিদ কোনো কথা বলার আগেই ইউসুফ দ্রুত এগিয়ে গিয়ে তার সামনে হাত জোড় করে দাঁড়াল এবং আদবের সাথে বলতে লাগল, আমি আফরিদের মহিমাকে সালাম জানাই, আমি আপনাদের বন্ধুত্বের আশ্রয়ে আসতে চাই। তার এই কথায় আফরিদের চোখে এক চমক সৃষ্টি হল এবং সে অবাক হয়ে ইউসুফকে জিজ্ঞেস করল, মানুষ, তুমি আমাদের নাম জানলে কিভাবে এবং এখানে কেন এসেছ? যদি আমি আফরিদের মহানুভবতা জানি তবে সব আরজ করব, ইউসুফ জেনে শুনে খোশামত করার সুরে বলল। আমরা তোমাকে চিনি, সব কথা বলো, আফরিদ হাত তুলে বলল। ইউসুফ সুযোগ বুঝে বলল, আফরিদ সাহেব, আমি আপনার মহিমা আর সাহসিকতার কথা সারা দুনিয়ায় শুনেছি, তাই আমি আপনার বন্ধুত্বের আশা নিয়ে এসেছি, যাতে আপনি আমাকে সাহায্য করেন এবং আমি ফিরে গিয়ে সারা দুনিয়াকে বলতে পারি যে আফরিদ অত্যন্ত মহান। তিনি যাকে বন্ধু বানান তার সাথে বন্ধুত্ব পালন করেন। আমি আপনার প্রশংসা করতে চাই এবং সবাইকে জানাতে চাই যে আফরিদের মতো মহান বন্ধু আমার আছে। ইউসুফ নম্রতার সাথে কথাগুলো বলল, কারণ সে জানত যে আফরিদের দুর্বলতা হল তার ছোট উচ্চতা, তাই তাকে নিয়ে যত স্তুতি করা হবে সে তত খুশি হবে। আর তাই হল, আফরিদ তৎক্ষণাৎ হাত নাড়ল এবং বলল, আজ থেকে তুমি আমার বন্ধু, এখন ঘাবড়ানোর কিছু নেই। আমার বন্ধু মানে সে সারা দুনিয়ার মালিক। আফরিদের গলায় গর্ব ফুটে উঠল। অসংখ্য ধন্যবাদ বন্ধু, এখন আমি একটি কথা বলতে চাই, ইউসুফ খুশি হয়ে বলল। বলো, একে আমার বিশেষ কক্ষে পৌঁছে দাও, আফরিদ আদেশ দিল এবং সে আবার সেই পেয়ালার ভেতরে ঢুকে গেল। সে পানিতে যেতেই আবার ধোঁয়া তৈরি হল এবং সে অদৃশ্য হয়ে গেল। এখন পেয়ালায় শুধু পানি ছিল। অন্য আফরিদরা এগিয়ে এসে ইউসুফের ওপর ফুঁ দিল এবং ইউসুফ আবার ধোঁয়ার মতো হয়ে গেল ও বেহুশ হয়ে পড়ল। যখন ইউসুফের আবার জ্ঞান ফিরল, সে নিজেকে একটি অত্যন্ত সুন্দর ঘরে পেল, যেখানে একপাশে ছোট একটি তখত ছিল এবং তার ওপর আফরিদ বসেছিল। আফরিদ ইউসুফকে সামনে রাখা একটি বড় চেয়ারে বসার ইশারা করল এবং বলল, হ্যাঁ বন্ধু, এখন খুলে বলো। ইউসুফ সব কথা বলে দিল। আফরিদ কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, রাজকুমারী লায়লার একটি শর্ত তো পূরণ হয়ে গেছে, যে আমি তোমার বন্ধু হয়ে গেছি এবং তোমার সাথে রাজকুমারীর কাছে পৌঁছে যাব। এখন বাকি রইল 2 শর্ত। সেগুলোর রাস্তা আমি বলে দেব এবং সাহায্যও করব, কিন্তু হিম্মত তোমাকেই করতে হবে। কি মানে? বুঝলাম না। ইউসুফ বোকা সাজার অভিনয় করে বলল, বন্ধু, আমি তোমাকে এমনি এমনি বন্ধু বানাইনি, আমি তোমার বাহাদুরি আর বুদ্ধিতে খুশি হয়েছি, আর যেহেতু আমি এখানে একা থাকি তাই তোমাকে বন্ধু বানিয়ে নিলাম। আফরিদ হেসে বলল, আপনার বন্ধু হয়ে আমারও খুব ভালো লেগেছে। ইউসুফ জবাব দিল, আসল কথা হলো এই যে বাঘিনীর দুধ আর 1000 রঙের ময়ূর পেতে হলে একজন বাহাদুর মানুষকেই নিজের হিম্মত দিয়ে তা হাসিল করতে হয়। আমি চাইলে এক মুহূর্তেই 2 জিনিস এনে দিতে পারি, কিন্তু তাতে বাঘিনীর দুধ এখানে আসতেই নষ্ট হয়ে যাবে আর ময়ূরের পালকের রং উড়ে যাবে, তোমার পরিশ্রম বৃথা যাবে। তাই এগুলো পাওয়ার জন্য এমন শর্ত রাখা হয়েছে যাতে মানুষ নিজে এগুলো সংগ্রহ করলে ঠিক থাকে। ইউসুফ কথাটি বুঝে নিয়ে বলল, ঠিক আছে, এখন আপনি বলুন আমি কিভাবে কি করতে পারি, এরপর আমি নিজেই চেষ্টা করব। আফরিদ বলল, তুমি প্রথমে বাঘিনীর দুধ জোগাড় করো। এটি এখান থেকে অনেক দূরে এক জঙ্গলে আছে। সেখানে একটি পুকুর আছে যেখানে বাঘিনীর দুধ জমা হয় এবং জঙ্গলের বাঘেরা তা পাহারা দেয়। সেখান থেকে দুধ আনতে হলে অসংখ্য বাঘের সাথে মোকাবেলা করতে হবে। ইউসুফ জিজ্ঞেস করল, কিন্তু বাঘিনী সেখানে দুধ কেন জমা করে? আফরিদ বুঝিয়ে বলল, ওই জঙ্গলে প্রকৃতির এক বিশেষ নিয়ম আছে যে বাঘের বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করে না, বরং ওই পুকুরে এসে দুধ পান করে। বাঘিনীরাও সেখানে বসে না, তাদের দুধ এমনিতেই ঝরে ওই পুকুরে গিয়ে জমা হয়। এটি দুনিয়ার একমাত্র জায়গা যেখান থেকে বাঘিনীর দুধ পাওয়া সম্ভব। ইউসুফ ভাবল, আমরা কি কোনো বাঘিনীকে ধরে পাত্রে দুধ নিতে পারি না? আফরিদ বলল, না বন্ধু, তুমি জানো না যে মানুষ যখনই বাঘিনীর দুধ নেয়ার চেষ্টা করে তা বাতাসে উড়ে যায়। এই কারণেই এটি অসম্ভব শর্ত, না হলে যে কোনো শিকারী সহজেই এটি পূরণ করতে পারত। ইউসুফ কপালে হাত দিয়ে বলল, তাহলে এখন কি করা যায়? আমি একা তো হাজারো বাঘের সাথে লড়তে পারবো না। আফরিদ হেসে বলল, হতাশ হওয়ার দরকার নেই, যদি তুমি হিম্মত করো তবে দুধ পাওয়া যাবে। আমি তোমাকে এমন এক ঘোড়া দেব যা এই উপত্যকাকে এক পলকেই পার করে যাবে এবং তার গতি হবে অত্যন্ত তীব্র। তুমি একটি ঘটি সাথে নাও এবং ওই জঙ্গলে চলে যাও। যখন তুমি সেখানে পৌঁছাবে বাঘেরা তোমার দিকে তেড়ে আসবে।
তুমি কোনোভাবে ঘোড়া সামলে পুকুরের কাছে যাবে। ঘোড়াটি এক লাফে পুকুর পার হয়ে যাবে। তুমি বাঘের হাত থেকে বেরিয়ে গেলেই ঘোড়াটি আবার আমার কাছে ফিরে আসবে। এরপর তুমি 1000 রঙের ময়ূরের জন্য যাবে। ঠিক আছে, আপনি আমাকে সেই ঘোড়া দিন। ইউসুফ খুশি হয়ে বলল। আফ্রিদ বলল, এখন তুমি আরাম করো। ঘুম ভাঙলে তুমি নিজেকে ওই জঙ্গলে পাবে। ঘোড়া, দড়ি এবং ঘটিও সেখানেই পেয়ে যাবে। ইউসুফ খুব ক্লান্ত ছিল, তাই খেয়ে দিয়ে এক পালঙ্কে শুয়ে পড়ল। যখন তার চোখ খুলল, সে পাখির কিচিরমিচির শুনতে পেল। সে উঠে বসল এবং মনে পড়ল যে সে এখন সেই জঙ্গলে আছে। তার পাশেই একটি ধবধবে সাদা ঘোড়া দাঁড়িয়েছিল এবং একটি ঘটি ও দড়ি পড়েছিল। ইউসুফ দড়িটি ঘটির সাথে বেঁধে ঘোড়ায় চড়ে বসল। সবার হতেই ঘোড়াটি এক ঝটকায় দৌড়াতে শুরু করল। জঙ্গলটি খুব ঘন ছিল, কিন্তু ঘোড়াটি এত ক্ষিপ্রতায় দৌড়াচ্ছিল যে কোনো ডালপালা তাকে আটকাতে পারছিল না। ইউসুফ দোয়া পড়তে পড়তে পুকুরের দিকে এগোতে লাগল। দূর থেকে বাঘের গর্জন শোনা যেতেই সে সতর্ক হয়ে বসল। সে দড়ির এক প্রান্ত নিজের কোমরের বেল্টের সাথে শক্ত করে বাঁধল এবং ঘটিটি হাতে নিল। হঠাৎ সে বাঘের এক বিশাল দল দেখতে পেল। ইউসুফ এত বাঘ দেখে ঘাবড়ে গেল, কিন্তু ঘোড়াটি বাঘদের তোয়াক্কা না করে তীব্র গতিতে ছুটে চলল। একটু পরেই সামনে সেই দুধের পুকুর দেখা গেল। ইউসুফ ভয় পেল যে কোনো ঘোড়া কি এত বড় পুকুর এক লাফে পার হতে পারবে, কিন্তু তার আফ্রিদের ওপর বিশ্বাস ছিল। পুকুরের কাছাকাছি আসতেই ইউসুফ ঘোড়াকে সজোরে ইশারা করল এবং ঘোড়াটি শূন্যে লাফ দিল। বাঘেরা হতবম্ব হয়ে গেল। ঘোড়া যখন পুকুরের ওপর দিয়ে উড়ছিল, ইউসুফ ঘটিটি নিচে ফেলে দিল। ঘটিটি দুধে ডুবে ভর্তি হয়ে গেল। পুকুর পার হবার পর ইউসুফ দেখল একটি বাঘের গলায় দড়িটি আটকে গেছে। এক প্রচণ্ড ঝটকায় ইউসুফ ঘোড়া থেকে ছিটকে বাঘদের মাঝে গিয়ে পড়ল। সে ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু মাটিতে না পড়ে একটি বাঘের পিঠের উপর গিয়ে পড়ল। বাঘদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। ইউসুফ দ্রুত নিজেকে সামলে নিয়ে পুকুরে ঝাঁপ দিল এবং দড়িটি ধরল। সে নিজের কোমরের দিক থেকে দড়িটি কেটে দিল। এখন সে দুধ ভর্তি ঘটি নিয়ে পুকুরে ভাসছিল, আর চারপাশে ক্ষিপ্ত বাঘেরা গর্জন করছিল। ইউসুফ যখন বাঁচার পথ খুঁজছিল, তখন দেখল সেই সাদা ঘোড়াটি আবার ফিরে আসছে। ঘোড়াটি পুকুরে ঝাঁপ দিল এবং ইউসুফের কাছে ভেসে এলো। ইউসুফ দ্রুত ঘোড়ায় চড়ে বসল। সে কিনারার দিকে এগিয়ে গিয়ে হাত দিয়ে বাঘদের দিকে দুধ ছিটিয়ে দিল। দুধে ভেজাতে বাঘেরা কয়েক কদম পিছিয়ে গেল এবং সেই সুযোগে ঘোড়াটি কিনারে উঠে বিদ্যুতের গতিতে দৌড়াতে লাগল। বাঘেরা পিছু নিলেও তার গতির কাছে হেরে গেল। নিরাপদ দূরত্বে পৌঁছানোর পর ঘোড়াটি থামল এবং ইউসুফ নামতেই ঘোড়াটি অদৃশ্য হয়ে গেল। ইউসুফ খুব ক্লান্ত ছিল। সে ঘটিটি একপাশে রেখে শুয়ে পড়ল। তার সারা শরীর দুধে ভেজা ছিল। চোখ বন্ধ হতেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। যখন চোখ খুলল, দেখল সে আবার আফ্রিদের সামনে বসে আছে। মোবারক হো ইউসুফ, তুমি প্রথম শর্ত পূরণ করেছ। আফ্রিদ বলল, হ্যাঁ, আপনার বুদ্ধিতেই এটি সম্ভব হয়েছে। ইউসুফ কৃতজ্ঞতা জানালো। আফ্রিদ হেসে বলল, এখন স্নান করে নাও, তারপর আমরা 1000 রঙের ময়ূরের কথা বলবো। স্নান সেরে পরের দিন ইউসুফ জিজ্ঞেস করল, এই ময়ূর কোথায় পাওয়া যাবে? আফ্রিদ জানালো, এই ময়ূর কেবল কুফার বাদশাহার কাছে আছে, কিন্তু বাদশাহ এটিকে প্রাণের চেয়েও বেশি আগলে রাখেন। আমি সুপারিশ করলে তিনি তা দেবেন না, কারণ তার সাথে আমার পুরনো শত্রুতা। তাহলে উপায়? ইউসুফ চিন্তিত হয়ে পড়ল। আফ্রিদ বলল, তুমি কুফায় যাও, আমি তোমাকে একটি দুর্লভ হীরা দেব। তুমি সেটি বাদশাহকে উপহার দেবে। তিনি খুশি হয়ে তোমাকে মেহমান বানাবেন। এরপর ময়ূর নিয়ে পালানো তোমার কাজ। তুমি কুফা থেকে বের হলেই আমি তোমাকে আবার এখানে নিয়ে আসব। আফ্রিদ একটি বাক্স আনালো, যাতে দুনিয়ার সবচেয়ে দামি কোহিনুর হীরা ছিল। আফ্রিদ বলল, এই হীরার লোভে বাদশাহ তোমাকে বন্ধু বানিয়ে নেবে। ইউসুফ চোখ বন্ধ করল এবং অনুভব করল সে বাতাসে উঠছে। যখন চোখ খুলল, দেখল সে এক বিশাল পাহাড়ের পাদদেশে। পাহাড়ের চূড়ায় 2 বিশাল আকৃতির দৈত্য দাঁড়িয়েছিল। ইউসুফ ভাবল কিভাবে কুফায় পৌঁছাবে। সে যখন পাহাড়ের দিকে এগোল, তখন সেই পাহারাদার দৈত্যরা তাকে দেখে ফেলল। দৈত্যরা লম্বা লম্বা কদম ফেলে নিচে নেমে এলো এবং কয়েক মুহূর্তের মধ্যেই ইউসুফের ঘাড় এক দৈত্যের হাতের মুঠোয় চলে গেল। আজ তো খুব ভালো নাস্তা পাওয়া গেল, একটি দৈত্য অট্টহাসি দিয়ে বলল। আমাকে মেরো না, আমি তোমাদের শত্রু নই, আমি কুফা শহর দেখতে এসেছি। আমাকে তোমাদের বাদশার কাছে নিয়ে চলো। ইউসুফ প্রাণ ভিক্ষা চেয়ে অনুনয় করতে লাগল, কারণ দৈত্যে পরে তার দম বন্ধ হয়ে আসছিল। এর বাইরে তার এই ভয়ও ছিল যে দেব তাকে এখানেই খেয়ে ফেলবে।
তাই সে কথা বলা জরুরি মনে করল। কেন? তোমাকে বাদশার কাছে কেন নিয়ে যাব? আমরা তো এখানেই খেয়ে ফেলব। দেব মুখ বিকৃত করে বলল, না, বাদশা আমার জন্য অপেক্ষা করছে। যদি তোমরা আমাকে সেখানে না নিয়ে যাও তবে তিনি তোমাদের সাজা দেবেন। ইউসুফ চাল চেলে বলল, কিন্তু তিনি তোমার অপেক্ষা কেন করছেন? দেব গোঙানির সুরে জিজ্ঞেস করল। ইউসুফ বলল, কারণ আমাকে তাকে একটি বিশেষ গোপন কথা জানাতে হবে। দ্বিতীয় দেব পরামর্শ দিল, একে ওখানেই নিয়ে চলাই ভালো, এমন না হয় যে বাদশা আমাদের উপর রাগ করেন। প্রথম দেব বলল, তুমি ঠিকই বলছ, এটা এখন বাধ্যবাধকতা। এই বলে সে ইউসুফকে হাতে ঝুলিয়ে উপরে চড়তে লাগল। ইউসুফ দেবকে বুঝিয়ে বলল, আমার ঘাড় ছাড়ো, নইলে বাদশার কাছে পৌঁছানোর আগেই আমি মরে যাব। দেব তার ঘাড় ছেড়ে কোমর জড়িয়ে ধরল। এবার ইউসুফের কোমরের ওপর প্রচণ্ড চাপ ছিল, তবে ঘাড় ধরার মতো কষ্ট হচ্ছিল না। যাই হোক, তারা পাহাড়ের চূড়ায় পৌঁছাল। এক দেব সেখানেই দাঁড়িয়ে রইল, আর অন্যজন ইউসুফকে ধরে অন্যদিকে নামতে লাগল। ইউসুফ দেখল অন্যদিকে খুব সুন্দর এক উপত্যকা, চারদিকে সবুজ ঘাস আর ফুলের বাগান, যেখানে সবুজ গাছের সাথে সাথে সুন্দর পরীরাও ঘুরে বেড়াচ্ছিল। দেব লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল। অন্য পরীরা তাকে দেখে থমকে গেল, কিন্তু কেউ কথা বলল না। কিছুক্ষণ হাঁটার পর সে অত্যন্ত সুন্দর ও প্রাচীন ধাঁচের এক মহল দেখতে পেল, যা সম্পূর্ণ সোনার তৈরি ছিল। ইউসুফ বুঝে নিল এটাই রাজপ্রাসাদ। কিছুক্ষণ পর দেব রাজপ্রাসাদের প্রধান দরজার সামনে পৌঁছাল। প্রহরীদের সাথে দেবের কিছু কথা হলো এবং তারা দরজা খুলে দিল। দেব ভেতরে প্রবেশ করল। ইউসুফ জীবনে এত সুন্দর মহল দেখেনি, তাই সে নিজের কষ্ট ভুলে চারপাশের সৌন্দর্য দেখতে লাগল। দেব বিভিন্ন কামরা পার হয়ে এমন এক কামরার সামনে থামল, যার দরজায় দামি হীরা বসানো ছিল। দরজার সামনে এক সুন্দরী পরিপ্রহরী দাঁড়িয়েছিল। সম্ভবত ইউসুফের আসার খবর আগেই দেওয়া হয়েছিল, তাই দেব পৌঁছানোর সাথে সাথেই পরী দরজা খুলে দিল এবং দেব ভেতরে ঢুকল। ইউসুফ দেখল এক বিশাল তখত সিংহাসন, যার মাঝখানে হীরাখচিত অত্যন্ত সুন্দর আসনে এক লম্বা দাড়িওয়ালা দেব মাথায় মুকুট পরে বসে আছেন। তার চারদিকে সুন্দর পরীরা আদবের সাথে দাঁড়িয়েছিল। দেব প্রথমে বাদশাকে সালাম করল এবং তারপর ইউসুফকে সামনে দাঁড় করিয়ে দিল। সাথে সাথে সে বাদশাকে ইউসুফের বলা কথাটিও জানিয়ে দিল। বাদশা দেবকে উদ্দেশ্য করে বললেন, এখন তুমি যেতে পারো। দেব কুর্নিশ করে উল্টো পায়ে চলে গেল। তার যাওয়ার পর বাদশা ইউসুফকে গভীরভাবে দেখলেন এবং গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে তুমি, আর এখানে কেন এসেছ? কেন তুমি আমাদের বিভ্রান্ত করলে? বাদশার কণ্ঠে রাগের আভা ছিল। ইউসুফ খুব আদবের সাথে উত্তর দিল, বাদশা সালামাত, আমি একজন ফকির মানুষ, হীরার ব্যবসা করি। আমার কুফা শহর দেখার শখ ছিল, তাই এখানে ভ্রমণে এসেছি। সাথে সাথে আপনার জন্য উপহার হিসেবে পৃথিবীর এক অমূল্য এবং সুন্দর 6 কোণওয়ালা হীরা নিয়ে এসেছি। 6 কোণওয়ালা হীরা? বাদশা তার কথা শুনে চমকে উঠলেন। জি হ্যাঁ, এটি একটি দুর্লভ হীরা। আশা করি আপনি আমাকে কুফাতে কয়েকদিন আপনার মেহমান বানিয়ে রাখবেন। ইউসুফ উত্তর দিল। বাদশা অস্থির হয়ে বললেন, দেখাও তো। ইউসুফ কোমরের পকেট থেকে ডিব্বা বের করে সেটি খুলে দিল। হীরা দেখেই বাদশা খুশিতে লাফিয়ে উঠলেন। তিনি এক ঝটকায় ইউসুফের হাত থেকে হীরাটি ছিনিয়ে নিলেন এবং সেটি খুঁটিয়ে দেখে বাহ বাহ করতে লাগলেন। খুশিতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। কিছুক্ষণ পর যখন তার উত্তেজনা কমল, তিনি সিংহাসনে বসলেন এবং বারবার হীরাটি দেখতে লাগলেন। ইউসুফ বিনয়ের সাথে জিজ্ঞেস করল, আমার জন্য কি হুকুম জাহাপনা? বাদশা খুশিতে ঘোষণা করলেন, এখন থেকে তুমি আমার মেহমান। তুমি আমার জন্য পৃথিবীর সবচেয়ে দামি উপহার এনেছ, তাই এর সম্মানে আমরা তোমাকে মেহমান বানাচ্ছি। অনুমতি দেওয়া হলো যে তুমি যতদিন চাও কুফায় থাকতে পারো এবং আমাদের মহল ঘুরে দেখতে পারো। তোমাকে কেউ বাধা দেবে না। ইউসুফ মাথা নত করে বাদশাকে ধন্যবাদ জানালো। বাদশা খাদিমকে আদেশ দিলেন, এই লোকটিকে রাজকীয় মেহমানখানায় নিয়ে যাও এবং আমার এই ঘোষণা পুরো কুফায় ছড়িয়ে দাও। ইউসুফ বাদশাকে সালাম করে সেখান থেকে বেরিয়ে গেল। খাদিম তাকে মহলের এক অংশে নিয়ে গেল এবং এক অত্যন্ত সুন্দর কামরায় পৌঁছে দিয়ে বলল, এটি তোমার কামরা। বাদশার ঘোষণার পর এখন পুরো কুফা তোমার। তোমার যা কিছুর প্রয়োজন হবে বলবে, পূরণ করা হবে। ইউসুফ আরামদায়ক বিছানায় বসে বলল, খাদিম, ভালো পড়ি, এবং সে শান্তভাবে চলে গেল। ইউসুফ কামরাটি দেখল এবং বেশ কিছুক্ষণ বিছানায় শুয়ে বিশ্রাম নিল। প্রায় 2-3 ঘন্টা পর সে কামরা থেকে বের হলো এবং রাজপ্রাসাদ ঘুরতে লাগল। কেউ তাকে কিছু বলল না। ঘুরতে ঘুরতে সে রাজকীয় বাগানে পৌঁছে গেল। এই বাগান এত সুন্দর ছিল যে ইউসুফ অবাক হয়ে দাঁড়িয়ে রইল।
অদ্ভুত সব ফুল আর গাছ সেখানে ছিল। চারপাশের দৃশ্যগুলো ছিল দেখার মতো। সেখানে দুনিয়ার সব ধরনের পাখি ছিল, এমন অনেক পাখি যা ইউসুফ জীবনেও দেখেনি। বেশ কিছুক্ষণ ঘুরে দেখার পর সে বাগানের এমন এক অংশে পৌঁছালো যা সব থেকে বেশি সুন্দর ছিল। হঠাৎ সে থমকে দাঁড়ালো। সামনেই ফুলের কিয়ারিতে 1000 রঙের ময়ূর ঘুরতে দেখা গেল। এটি যেন স্বপ্নের মতো সুন্দর ছিল। তার শরীরে অসংখ্য রং ছিল এবং প্রতিটি পালকের রং ও শেড অন্যটির চেয়ে আলাদা ছিল। ইউসুফ অপলক তাকিয়ে রইল। এটাই ছিল পৃথিবীর সবথেকে সুন্দর ময়ূর। ইউসুফের লক্ষ্য ছিল ওই ময়ূরটিকে ধরা, কিন্তু সমস্যা ছিল ময়ূরটি ধরা এবং তারপর কুফা শহর থেকে নিরাপদে বেরিয়ে আসা। ইউসুফ অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে ভাবল। তারপর সে কামরায় ফিরে গেল। সে একটি নিখুঁত পরিকল্পনা করতে চাইছিল। ভাবতে ভাবতে তার চোখ বন্ধ হয়ে এলো এবং রাত হয়ে গেল। সে পরিকল্পনার প্রতিটি দিক নিয়ে ভাবল এবং সন্তুষ্ট হল। কিন্তু হঠাৎ তার মাথায় আরেকটি চিন্তা এলো। সে ভাবল, যদি ময়ূরের সাথে সাথে বাদশাহর কাছ থেকে ওই দামি হীরাটিও নিয়ে গিয়ে শাহজাদি লায়লাকে উপহার দিতে পারে, তবে তিনি কতই না খুশি হবেন। এই চিন্তা করে সে ওই রাতটি ওখানেই কাটানোর সিদ্ধান্ত নিল। রাত কাটতেই সে উঠে মহল থেকে বেরিয়ে এলো। এখন তার লক্ষ্য ছিল আজব ঘরের দিকে, যা শুধু বাদশাহর জন্য নির্ধারিত ছিল। তার জন্য যেহেতু বিশেষ অনুমতি ছিল, তাই কেউ তাকে আটকাল না। সে এক পরীকে উদ্দেশ্য করে বলল যে সে বাদশাহর আজব ঘর দেখতে চায়। এমনিতে বাদশাহর অনুমতি ছাড়া কেউ সেখানে ঢুকতে পারত না, কিন্তু যেহেতু ইউসুফ বিশেষ মেহমান, তাই পরীটি তাকে নিয়ে গেল। আজব ঘরের বন্ধ দরজার সামনে গিয়ে সে প্রহরীদের সাথে কথা বলল এবং তারা দরজা খুলে দিল। ইউসুফ পরীকে বলল, তুমি কি আমার সাথে আসবে না? তুমিই তো আমাকে সব বুঝিয়ে বলবে। পরী তার সাথে ভেতরে ঢুকল। ইউসুফ প্রতিটি জিনিস দেখে অবাক হচ্ছিল। পরী প্রতিটি জিনিসের বর্ণনা দিচ্ছিল। হঠাৎ ইউসুফের নজরে সেই ডিব্বাটি পড়ল, যার মধ্যে 6 কোণাওয়ালা হীরাটি ছিল। ইউসুফ সেটি দেখে নিয়ে আবার অন্য জিনিস দেখায় মগ্ন হয়ে গেল। হঠাৎ হাঁটতে হাঁটতে সে পরীকে বলল, আমার খুব তেষ্টা পেয়েছে, একটু শরবত খাওয়াও তো। পরী মাথা নাড়িয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। সে বের হতেই ইউসুফ পকেট থেকে কলম ও কাগজ বের করল। দ্রুত তার ওপর একটি চিরকুট লিখল, আমার আমানত ফেরত নিয়ে যাচ্ছি, ইতি ইউসুফ। তারপর সে দ্রুত এগিয়ে গেল। ডিব্বা খুলে হীরাটি বের করে কোমরের পকেটে রাখল এবং হীরার জায়গায় সামান্য মাটি ভরে দিল। ডিব্বা বন্ধ করে সে আবার আগের জায়গায় ফিরে এলো। কিছুক্ষণ পর পরই শরবতের গ্লাস নিয়ে ফিরে এলো। শরবত পেয়ে গেলাম বলে ইউসুফ 2 গ্লাস শরবত খেল এবং দ্রুত আজব ঘর দেখা শেষ করে বেরিয়ে এলো। সে পরীকে বিদায় জানিয়ে রাজকীয় বাগানের দিকে চলল। সেখানে এক প্রহরীর কাছে সে একটি দ্রুতগামী ঘোড়া চাইল। বাদশাহর হুকুম থাকায় প্রহরী তখনই একটি ঘোড়া নিয়ে এলো। ইউসুফ ঘোড়ায় সওয়ার হয়ে বাগানের পেছনের দরজার দিকে গেল। কিছুক্ষণ পর সে সেই জায়গায় পৌঁছালো যেখানে 1000 রঙের ময়ূরটি ছিল। চারদিক শান্ত ছিল। ইউসুফ ঘোড়াটিকে একটি বড় গাছের সাথে বাঁধল এবং দেয়াল বেয়ে উপরে উঠে ভেতরে লাফ দিল। হালকা একটা শব্দ হলো। ইউসুফ পাথরের আড়ালে লুকিয়ে পড়ল, কিন্তু সেখানে কোনো প্রহরী ছিল না। বাগানটি কুফা শহরের ভেতরে হওয়ায় কারো কোনো ভয় ছিল না। ইউসুফ সাবধানে সেই ময়ূরটির কাছে গেল। ময়ূরটি একটি ঝোপের নিচে চুপ করে বসেছিল। ইউসুফ তার উপর ঝাঁপিয়ে পড়ল। ময়ূরটি হালকা চিৎকার করল, কিন্তু ইউসুফ তাকে জাপটে ধরল। সে বুঝতে পারল বাদশাহ নিশ্চয়ই ময়ূরটিকে খুব আদর করতেন, তাই সে বেশি শোরগোল করল না। ইউসুফ ময়ূরটিকে বগল দাবা করে দ্রুত সেই দেয়ালের কাছে ফিরে এলো। গাছের সাহায্য নিয়ে দেয়াল পার হয়ে সে ঘোড়ার পিঠে চড়ে বসল। ইউসুফ ঘোড়া ছুটিয়ে কুফা শহরের দরজার দিকে চলল। পথ তার চেনা ছিল, তাই দ্রুত পৌঁছে গেল। কিন্তু দরজায় প্রহরীরা তাকে আটকে দিল। তুমি বাইরে যেতে পারবে না, আর এই 1000 রঙের ময়ূর তুমি কোথায় নিয়ে যাচ্ছ? এক প্রহরী কঠোর কণ্ঠে বলল। ইউসুফ আত্মবিশ্বাসের সাথে বলল, এই ময়ূর বাদশাহ আমাকে আমার হীরার বদলে উপহার দিয়েছেন। এখন আমি ফিরে যাচ্ছি, তোমরা আমাকে আটকাতে পারো না। প্রহরীরা বলল, আমাদের কাছে এখনও এমন কোনো হুকুম পৌঁছয়নি, হয় তুমি ফিরে যাও, নয়তো তোমাকে ধরে বাদশাহর কাছে নিয়ে যাব। ঠিক তখনই দূর রাজপ্রাসাদ থেকে প্রচণ্ড শোরগোল শোনা গেল। ইউসুফ বুঝতে পারল ময়ূর চুরির কথা জানাজানি হয়ে গেছে। এখন পালাতে না পারলে মৃত্যু নিশ্চিত। অন্য দেবরাও সচকিত হয়ে উঠল। এই সুযোগে ইউসুফ ঘোড়াকে চাবুক মারল এবং বিদ্যুৎ গতিতে বেরিয়ে গেল। ঘোড়া পাহাড়ের উপর দিয়ে ছুটছিল, কিন্তু ইউসুফ জানত সে বেশিক্ষণ দেবদের হাত থেকে বাঁচতে পারবে না। তাই সে চিৎকার করে বলল, হে আফরিদ, আমার বন্ধু, আমাকে বাঁচাও। তখনই তার কানে আফরিদের আওয়াজ ভেসে এলো, চোখ বন্ধ করো।
ইউসুফ চোখ বন্ধ করল। পরের মুহূর্তেই তার মনে হলো সে ঘোড়ার বদলে বাতাসে ভাসছে। কিছুক্ষণ পর তার পা মাটিতে ঠেকল। চোখ খোলো, আফ্রিদের আওয়াজ শোনা গেল। ইউসুফ চোখ খুলে খুশিতে লাফিয়ে উঠল। সে আফ্রিদের মহলে পৌঁছে গিয়েছিল এবং হাজার রঙের ময়ূরটি তার কাছেই ছিল। অভিনন্দন ইউসুফ, তুমি তৃতীয় শর্তটিও পূরণ করতে সফল হয়েছ, আফ্রিদ হাসি মুখে বলল। ইউসুফ ভয় পেয়ে জিজ্ঞেস করল, কুফার দেবদের বাদশা কি এখানে আসবে? আফ্রিদ তাকে আশ্বাস দিয়ে বলল, আরে না, কুফা শহরের বাইরে কেউ কিছু করতে পারবে না। তারপর ইউসুফ তাকে সব কথা জানালো। যখন সে বলল যে সে হীরাটিও ফেরত নিয়ে এসেছে, আফ্রিদ খুব খুশি হল। ইউসুফ হীরাটি বের করে আফ্রিদের সামনে রাখল। আফ্রিদ বলল, এই হীরা এখন আমি তোমার বউকে আমার পক্ষ থেকে উপহার দেব। ইউসুফ বলল, এখন আমাকে দ্রুত শাহজাদির কাছে পৌঁছে দাও। আফ্রিদ হাসল। অস্থির হয় না, আজ এখানে বিশ্রাম করো, কাল আমি নিজে তোমার সাথে যাব। ইউসুফ রাজি হল এবং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন আফ্রিদের ডাকে ইউসুফের ঘুম ভাঙল। সে চোখ খুলে অবাক হয়ে দেখল সে একটি জঙ্গলে আছে। তার পাশে আফ্রিদ দাঁড়িয়ে আছে, আর বাঘিনীর দুধের ঘটি ও হাজার রঙের ময়ূরটিও সেখানে আছে। ওঠো ইউসুফ, সামনেই তোমার শাহজাদি লায়লার শহর, আফ্রিদ হাসি মুখে বলল। ইউসুফ খুশিতে আত্মহারা হয়ে গেল। আফ্রিদ বলল, আমাকে তোমার পকেটে ঢুকিয়ে নাও এবং রওনা হও। ইউসুফ তাকে পকেটে রাখল এবং ময়ূর ও দুধের ঘটি নিয়ে শহরের দিকে চলল। শহরবাসী যখন তাকে ওই ময়ূরসহ দেখল, সারা শহরে শোরগোল পড়ে গেল। সিপাহীরা বাদশাকে খবর দিল। বাদশা তখনই দরবার বসালেন এবং শাহজাদিকে ডেকে পাঠালেন। ইউসুফ যখন মহলে পৌঁছাল, শাহজাদি ও বাদশা সেখানেই ছিলেন। ইউসুফকে দেখে শাহজাদির মুখে কিছুটা আফসোসের ছাপ ফুটে উঠল, কারণ তার বিশ্বাস ছিল না যে ইউসুফ এত দ্রুত 3টি শর্ত পূরণ করতে পারবে। ইউসুফ শাহজাদির দিকে তাকিয়ে হাসল এবং বাদশাকে সালাম করল। যুবক, তুমি কি 3টি শর্তই পূরণ করেছ? বাদশা জিজ্ঞেস করলেন। জি হুজুর, আমি শর্ত পূরণ করেছি, ইউসুফ দৃঢ়ভাবে বলল। পেশ করো। বাদশার হুকুমে দরবারীরা অবাক হয়ে তাকিয়ে রইল। ইউসুফ প্রথমে হাজার রঙের ময়ূরটি বাদশার সামনে রাখল। বাদশা ময়ূরটির রূপ দেখে মুগ্ধ হলেন। তিনি ভালো করে পরীক্ষা করে দেখলেন এটি আসল কিনা। যখন নিশ্চিত হলেন, তিনি ময়ূরটি শাহজাদির দিকে বাড়িয়ে দিলেন। শাহজাদি ময়ূরটিকে কোলে নিয়ে আদর করতে লাগলেন এবং তার মুখে হাসির রেখা ফুটে উঠল। বাদশা বললেন, ঠিক আছে, তুমি প্রথম শর্তে সফল হয়েছ, এবার দ্বিতীয় শর্ত। ইউসুফ বাঘিনীর দুধের ঘটি পেশ করল। বাদশার নির্দেশে এক পাত্রে সেই দুধ রাখা হলো এবং বাঘের একটি বাচ্চাকে তা পান করতে দেওয়া হলো। বাচ্চাটি দুধ পান করতে শুরু করল। শাহজাদি খুশি হলেন। ঠিক আছে যুবক, এবার তৃতীয় শর্ত অনুযায়ী 6 ইঞ্চির মানুষ পেশ করো, বাদশা বললেন। ইউসুফ পকেট থেকে আফ্রিদকে বের করে হাতের তালুতে রেখে বাদশার সামনে ধরল। বাদশা আফ্রিদকে দেখে অবাক হলেন এবং হাসি মুখে সালাম করলেন। আফ্রিদ সাথে সাথেই অদৃশ্য হয়ে গেল। শাহজাদির মুখে আনন্দের আভা ছড়িয়ে পড়ল, কারণ তার পছন্দের যুবক অসম্ভব সব শর্ত পূরণ করতে পেরেছে। অভিনন্দন যুবক, তুমি সফল হয়েছ, বাদশা ঘোষণা করলেন। সারা শহরে খুশির ধুম পড়ে গেল। শাহজাদি হাসি মুখে মাথা নাড়ালেন। বাদশা 3 দিন পর ইউসুফ ও শাহজাদির বিয়ের ঘোষণা দিলেন এবং 1 সপ্তাহ ধরে উৎসব পালনের অনুমতি দিলেন। এরপর দরবার শেষ হল। 3 দিন পর অত্যন্ত জাঁকজমকভাবে ইউসুফ ও শাহজাদি লায়লার বিয়ে হল। সারা দেশে উৎসব চলল। বিয়ের উপহার হিসেবে আফ্রিদ সেই অমূল্য 6 কোণওয়ালা হীরাটি শাহজাদিকে দিল। শাহজাদি খুব খুশি হলেন। বাদশাহ বিয়ের পর সিংহাসন ইউসুফের হাতে তুলে দিলেন এবং নিজে ইবাদতে মগ্ন হলেন। ইউসুফ এখন শাহজাদা থেকে বাদশাহ হয়ে গেল। তারা দুজনে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। ইউসুফ তার বাবা ও ভাইদের দরবারে ডেকে পাঠাল। আফ্রিদ মাঝে মধ্যে তাদের সাথে দেখা করতে আসত এবং মাঝে মাঝে তাদের দুজনকে বাতাসে উড়িয়ে মেহমান বানিয়ে নিয়ে যেত। এভাবেই তাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে কাটতে লাগল।